নমস্কার, আমি দুর্জয় রায়, প্রিয় দুর্জয় 37 ম্যাথ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি অনার্স প্রথম বর্ষের ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা করব। ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স চ্যাপ্টার 5 মৌলিক অসমতা নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। এক্সাম্পল 47 নাম্বার, যদি এক্স ওয়াই জেড গ্রেটার দেন 0 এবং এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল 1 হয়, তবে দেখাও যে এক্স ভাগ 2 মাইনাস এক্স প্লাস ওয়াই ভাগ 2 মাইনাস ওয়াই প্লাস জেড ভাগ 2 মাইনাস জেড গ্রেটার দেন ইকুয়াল 3 ভাগ 5। তাহলে এটা দেখাইতে বলছে। তাহলে চলো ম্যাথটা আমরা সলভ করি। আর এক্সাম্পল 47 নাম্বার, এক্সাম্পল 47 নাম্বার। তাহলে এখানে আমরা ধরি বা মনে করি, ধরি এ ইকুয়াল 2 মাইনাস এক্স, তারপরে বি ইকুয়াল ধরে নেই আমরা 2 মাইনাস ওয়াই এবং সি ইকুয়াল আমরা ধরে নেই 2y 2 মাইনাস জেড। তাহলে এখন আমরা যদি এ প্লাস বি প্লাস সি যদি যোগ করি, তাহলে 2 মাইনাস এক্স প্লাস 2 মাইনাস ওয়াই প্লাস 2 মাইনাস জেড, এটাকে আমরা লিখতে পারি 6 মাইনাস, যদি আমরা কমন নেই তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এরপর আমরা লিখতে পারি 6 মাইনাস, বইয়ের মধ্যে দেওয়া আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মান আমরা পেয়েছি 1। বইয়ের মধ্যে এটা দেওয়া আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মান 1, এটা ইকুয়াল আমরা 5 লিখতে পারি, ইকুয়াল 5। এখন এ মাইনাস 1 প্লাস বি মাইনাস 1 প্লাস সি মাইনাস 1 ভাগ 3 গ্রেটার দেন ইকুয়াল এ প্লাস বি প্লাস সি ভাগ 3 তার উপর মাইনাস 1। তাহলে এটা কিভাবে আসলো? আমরা একটা সূত্র জানি, সেই সূত্রটা আছে এর উপর এম প্লাস বি এর উপর এম প্লাস সি এর উপর যদি এম হয় ভাগ 3, তাহলে গ্রেটার দেন ইকুয়াল এ বি সি ভাগ 3 তার পাওয়ার হচ্ছে এম। এই সূত্রটা আমরা জানি, তাহলে এই সূত্রটা থেকে আমরা পাইলাম। তাহলে বা আমরা লিখতে পারি এ ইনভার্স 1 প্লাস বি ইনভার্স 1 প্লাস সি ইনভার্স 1 ভাগ 3 গ্রেটার দেন ইকুয়াল, এটা এখানে এ প্লাস বি প্লাস সি ভাগ 3 তার পাওয়ার হচ্ছে ইনভার্স 1। এটাকে আমরা লিখতে পারি 3 ভাগ এ প্লাস বি প্লাস সি, বা এটাকে আমরা লিখতে পারি 1 ভাগ এ প্লাস 1 ভাগ বি প্লাস 1 ভাগ সি গ্রেটার দেন ইকুয়াল, এই 3 এইদিকে আসলে 3 3 9 ভাগ এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি এর মান আমরা পেয়েছি 5। তাহলে এখানে আমরা 5 মানটা এখানে বসে দিই, বা এখন উভয় পাশে আমরা 2 দ্বারা গুণ করি। তাহলে 2 দ্বারা যদি গুণ করি 2 ভাগ এ প্লাস 2 ভাগ বি প্লাস 2 ভাগ সি গ্রেটার দেন ইকুয়াল 9 2 18 ভাগ 5। তাহলে 2 দ্বারা গুণ করে তাহলে আমরা 2 দ্বারা গুণ করছি, বা 2 ভাগে এখন আমরা উভয় পক্ষকে আমরা 3 বিয়োগ করব। 3 বলতে আমরা 3 আমরা বিয়োগ করব, তাহলে আমরা এটা 3 আমরা বিয়োগ করব। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি, তাহলে 2 ভাগ এ মাইনাস 1 প্লাস 2 ভাগ বি মাইনাস 1 প্লাস 2 ভাগ সি মাইনাস 1 গ্রেটার দেন ইকুয়াল, তাহলে একটা মাইনাস 1 তাহলে মাইনাস 3। তাহলে 3 দ্বারা এখন বিয়োগ করা হলো এই জায়গায়, তাহলে এইখানে আমরা 3 দ্বারা বিয়োগ করব। তো 3 দ্বারা এখানে যদি আমরা বিয়োগ করি তাহলে মানটা এখন সমতায় এসে যাবে। তাহলে বা এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি এটার সাথে এটা, তাহলে এখানে এ লসাগু 2 মাইনাস এ প্লাস 2 মাইনাস
বি ভাগ বি প্লাস 2 মাইনাস সি ভাগ সি গ্রেটার দেন ইকুয়াল, এখানে যদি আমরা করি তাহলে 5 ভাগ 18 মাইনাস 3 5 15। বা এই যে এখন আমরা 2 মাইনাস এর মান বসাবো। 2 মাইনাস এর মান এই যে এখান থেকে আমরা বসাবো। এখানে আমরা ধরেছি এ ইকুয়াল 2 মাইনাস এক্স, এটা ইকুয়াল ধরেছি, বা এটাকে যদি আমরা সাজে নেই তাহলে 2, এই 2টা যদি এই দিকে আসে তাহলে -2 হয়, আর এখানে -x, তাহলে এখান থেকে মাইনাস কাটাকাটি করলে তাহলে এটা কীভাবে আসে, এই দেখে দিছে s-2 ইকুয়াল a ইকুয়াল 2 মাইনাস এক্স, বা এখান থেকে আমরা x ইকুয়াল লিখতে পারি না, তাহলে এক্সটা যদি এই দিকে আসে, এই এক্সটা যদি এই দিকে আসে তাহলে মাইনাস আছে, এখানে আসে প্লাস হবে, তাহলে প্লাস এক্স, আর এটা এখানে প্লাস আছে, এই দিকে আসলে মাইনাস এ হয়, তাহলে 2 মাইনাস এ, তাহলে এক্স ইকুয়াল 2 মাইনাস এ, তাহলে এখানে 2 মাইনাস এর মান হচ্ছে এক্স, আর এখানে এর মানটা আমরা ধরছি 2 মাইনাস এক্স প্লাস, অনুরূপভাবে 2 মাইনাস বি ইকুয়াল আমরা লিখতে পারি ওয়াই, এখানে হবে বি, আর বি ইকুয়াল আমরা ধরেছি 2 মাইনাস ওয়াই প্লাস 2 মাইনাস সি এর মান হচ্ছে এখানে জেড, আর সি এর মান হচ্ছে 2 মাইনাস জেড গ্রেটার দেন ইকুয়াল, এটাকে ক্যালকুলেশন করলে হয় 3/5, এটা হচ্ছে অ্যান্সার। এক্সাম্পল 49টা এখন আমরা সলভ করব। এক্সাম্পল 49, যদি এক্স ওয়াই জেড গ্রেটার দেন 0 এবং এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল 1 হয়, তবে দেখা যে 2 লেস দেন 1 প্লাস এক্স ইন্টু 1 প্লাস ওয়াই ইন্টু 1 প্লাস জেড লেস দেন 64/27, তাহলে এটা দেখাইতে বলতেছে। তাহলে চলো আমরা এই ম্যাথটা সলভ করি। তাহলে এক্সাম্পল 49 নাম্বার, ভায়াস ট্রাসের অসমতা থেকে আমরা পাই ভায়াস ট্রাসের অসমতা হতে পাই 1 প্লাস এক্স ইন্টু 1 প্লাস ওয়াই ইন্টু 1 প্লাস জেড গ্রেটার দেন 1 প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড, বা এটাকে লিখতে পারি 1 প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মান দেওয়া আছে 1, তাহলে এটা হবে লেস দেন 1 প্লাস এক্স ইন্টু 1 প্লাস ওয়াই ইন্টু 1 প্লাস জেড, বা 2 লেস দেন 1 প্লাস এক্স ইন্টু 1 প্লাস ওয়াই ইন্টু 1 প্লাস জেড, এটাকে আমরা ধরলাম 1 নং সমীকরণ। আবার আমরা জানি 1 প্লাস এক্স প্লাস 1 প্লাস ওয়াই প্লাস 1 প্লাস জেড ভাগ 3 গ্রেটার দেন ইকুয়াল 1 প্লাস এক্স ইন্টু 1 প্লাস জেড ইন্টু 1 প্লাস ওয়াই ইন্টু 1 প্লাস জেড, তারপর হচ্ছে 1/3, বা 3 প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড ভাগ 3 গ্রেটার দেন ইকুয়াল 1 প্লাস এক্স ইন্টু 1 প্লাস ওয়াই ইন্টু 1 প্লাস জেড, তারপর হচ্ছে 1/3, বা 3 প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মান হচ্ছে 1/3, তারপর হচ্ছে 3, আমরা উভয় পক্ষে আমরা 3 বর্গ করলাম, 3 এখানে ঘনক করলাম, উভয় পক্ষকে আমরা 3 দ্বারা ঘনক করলাম, তাহলে এখানে থাকে 1 প্লাস এক্স ইন্টু 1 প্লাস ওয়াই ইন্টু 1 প্লাস জেড,
তাহলে এখানে 3 যদি গণনা করি উভয় পক্ষে, তাহলে এখানে 3 মানে 1। তাহলে এখানে আমরা লিখতে পারি 3 প্লাস 1 ভাগ 3, তারপর হচ্ছে 3 গ্রেটার দেন ইকুয়াল 1 প্লাস এক্স ইন্টু 1 প্লাস ওয়াই ইন্টু 1 প্লাস জেড আসে, বা এখানে আসে 3 আর 4 ভাগ 3, তার পাওয়ার হচ্ছে 3 গ্রেটার দেন ইকুয়াল 1 প্লাস এক্স ইন্টু 1 প্লাস ওয়াই ইন্টু 1 প্লাস জেড, বা 4 উপর কুব করলে হয় 64, 3 উপর কুব করলে হয় 7। তাহলে গ্রেটার দেন ইকুয়াল 1 প্লাস এক্স ইন্টু 1 প্লাস ওয়াই ইন্টু 1 প্লাস জেড, বা 1 প্লাস এক্স ইন্টু 1 প্লাস ওয়াই ইন্টু 1 প্লাস জেড লেস দেন ইকুয়াল 64 ভাগ 27। এটাকে আমরা 2 নং সমীকরণ লিখলাম। তাহলে 1 ও 2 নং হতে পাই, তাহলে 1 ও 2 নং হতে পাই, 2 নং হতে পাই, তাহলে 2 লেস দেন 1 প্লাস এক্স ইন্টু 1 প্লাস ওয়াই ইন্টু 1 প্লাস জেড গ্রেটার দেন 64 ভাগ 27। তাহলে এটা হচ্ছে প্রমাণ। তাহলে আমরা এখানে আমরা গ্রেটার দেন ইকুয়াল আমরা দিয়েছি, যার কারণে আমার এখানে গ্রেটার দেন ইকুয়াল পর্যন্ত এসেছে। এখানে আমরা শুধু গ্রেটার দেন দিলেও এখানে হবে, আর প্রশ্নের মধ্যে চাইছে শুধু গ্রেটার দেন, সেই জন্য এখানে আমরা গ্রেটার দেনই দিলাম। এটাই হচ্ছে প্রুফ। এক্সাম্পল 53 মধ্যে বলছে যে এ বি সি গ্রেটার দেন 0 এবং সবগুলো সমান না হয়, মানে এ বি সি এর মান যদি সমান না হয় তবে দেখা যায় এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4 ভাগ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4 প্লাস সি টু দি পাওয়ার 4 ভাগ বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস সি টু দি পাওয়ার 4 প্লাস এ টু দি পাওয়ার 4 ভাগ সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার গ্রেটার দেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে এটা দেখাইতে বলছে, তাহলে আমরা এটা সলভ করি। তাহলে এক্সাম্পল 53 নম্বর, এটা এক্সাম্পল 53 আমরা জানি এ স্কোয়ার তার উপর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার উপর বি স্কোয়ার ভাগ 2 গ্রেটার দেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভাগ 2 তার উপর স্কোয়ার। তাহলে এই সূত্রটা এটা আমরা জানি, বা আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4 ভাগ 2 গ্রেটার দেন ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভাগ 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভাগ 2, বা লেখা যায় এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4 ভাগ স্কোয়ার প্লাস বি স্কোয়ার গ্রেটার দেন। তাহলে এখান থেকে যদি একটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার এদিকে আসে, তাহলে এখানে আর থাকে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভাগ 2 থাকে। এটাকে আমরা 1 নং সমীকরণ দিই। একইভাবে আমরা লিখতে পারি বি টু দি পাওয়ার 4 প্লাস সি টু দি পাওয়ার 4 ভাগ বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার গ্রেটার দেন বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ভাগ 2। এটাকে আমরা 3 নং সমীকরণ দিই। না 3 নং না, এখানে 2 নং সমীকরণ। আর সি টু দি পাওয়ার 4 প্লাস এ টু দি পাওয়ার 4 ভাগ সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার গ্রেটার দেন সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ভাগ 2। এটাকে আমরা 3 নং সমীকরণ দিই। এখন 1 2 3 সমীকরণ যোগ করি। তাহলে 1 নং সমীকরণ, 2 নং সমীকরণ ও 3 নং যোগ করে পাই।
তাহলে a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 ভাগ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4 প্লাস সি টু দি পাওয়ার 4 ভাগ বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস সি টু দি পাওয়ার 4 প্লাস এ টু দি পাওয়ার 4 ভাগ সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার গ্রেটার দেন এখন গ্রেটার দেন স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভাগ 2 প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ভাগ 2 প্লাস সি স্কোয়ার প্লাস স্কোয়ার সি স্কোয়ার প্লাস স্কোয়ার ভাগ 2 বা এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4 ভাগ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4 প্লাস সি টু দি পাওয়ার 4 ভাগ বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস সি টু দি পাওয়ার 4 প্লাস এ টু দি পাওয়ার 4 প্লাস সি স্কোয়ার প্লাস স্কোয়ার গ্রেটার দেন এটাকে যদি আমরা লসাগু করি তাহলে এখানে হয় 2 তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস স্কোয়ার তো না এখানে হবে সি স্কোয়ার প্লাস স্কোয়ার সি স্কোয়ার প্লাস স্কোয়ার বা এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4 ভাগ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4 প্লাস সি টু দি পাওয়ার 4 ভাগ বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস সি টু দি পাওয়ার 4 প্লাস এ টু দি পাওয়ার 4 ভাগ সি স্কোয়ার প্লাস স্কোয়ার গ্রেটার দেন এখানে হয় 2 স্কোয়ার প্লাস 2 বি স্কোয়ার প্লাস 2 সি স্কোয়ার ভাগ 2 বা এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4 ভাগ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4 প্লাস সি টু দি পাওয়ার 4 ভাগ বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস সি টু দি পাওয়ার 4 প্লাস এ টু দি পাওয়ার 4 সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার গ্রেটার দেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তাহলে এটাই হচ্ছে প্রমাণ।